প্রথমেই ধন্যবাদ জানাই। আর যারা সমন্বয় করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন করিমগঞ্জ থানা। আমরা অনেকে কিছু করতে চাই কিন্তু পিছনে কেউ না থাকার কারণে আমরা কিছু করতে পারি না। এবং চেয়ারম্যান মহোদয় ইউনিয়নের মাতা, উনি চাইলে অনেক কিছু করতে পারেন। ওনার কাছে আমার প্রশ্ন একটাই, যদি আমাদের কোনো ভাই কোনো ছেলে মাদক ব্যবসায়ীদের আকৃত হয়, উনি আমাদের জন্য কি করবেন? হয়তো আজকে এখানে কথা বলছে, কালকে আমার দোকানে একটা থাকতেও পারে, কারণ আমি রাস্তার মোড়ে ব্যবসা করি। আমার একটা ছোট্ট ওসি সাহেব ও পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, আপনারা যেই আয়োজনটি করেছেন এটি নিঃসন্দেহে বর্তমান সময়ের জন্য একটা সময় উপযোগী আপনাদের এই আয়োজন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য এবং সংশ্লিষ্ট যারা এটাতে আপনারা সহযোগিতা করেছেন, গ্রামবাসী এবং এলাকার ময় মুরব্বী সবাইকে। 24 ঘন্টা আসামি ধরতে আল্লাহ কি করতো, আসামি ধরছে কাঁচা চড়াই দিয়েছে বজরে আজানের সময় ছেলেটা ধরিয়া পরে আমি তারা গেলাম, পরে জানাতে বলছো, জানাতে গেলাম, গিয়ে দেখলাম ভাই কি বলবো, সাড়ে গাছ সামনে একটা বড় মসজিদ যারা অ্যাকশন কেন করতে পারতাম না, বাচ্চারা বাচ্চার গুলো করে নিয়ে আইছে। তো দেখি আমার সাহেব মানুষের চোখে জমাই নিয়ে আইতেছে। পরে এলাকা বুঝি বললো যে আজকে এই বাড়ির পরিণতির কারণে আজকে এই বাড়িতে এই দুর্ঘটনা। আমরা সবাই বলছি এই বাড়ি সত্য কথা, আমরা এই বিষয়ে কথাবার্তা বলতাম, জ্ঞানী ব্যক্তি যারা আছে এই বিষয়ে কথাবার্তা কিন্তু এই বাড়ি কেউ কথাবার্তা শুনছে না। না শোনার পরে এলাকা ওরা টিকে চালাই গেছে, যেমন চালাই গেছে এরা পরিণামে এরা নিজে টিকে পাই গেছে। এখন বিষয় হয়েছে আমরা যে এলাকা আমাদের মনে করুন এমন কিছু ছেলে বাড়ি করুন, তাই আমরা এলাকায় ধ্বংস হয়ে যাবো, এলাকায় ধ্বংস হয়ে যাবো না। ব্যাপারটা হচ্ছে আমরা তো মনে করেন এখানে ছিনতাই হয়, ডাকাতি হয়, লুটতারাজ হয় এবং অনেক কিছু প্রশাসন অনেক চেষ্টা করেও এগুলি অনেক সময় আমি দেখি, আমি খবর রাখি যে প্রশাসন এইগুলিকে নির্মূল করছে। একা শুধু প্রশাসন নির্মূল করতে পারবে না, তাদের এটা ছাড়াও তাদের প্রশাসনের আরো অনেক দরকারি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ থাকে। পাশাপাশি যদি আপনারা এলাকার মানুষ প্রশাসনকে সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এটা আরো নির্বিঘ্নে এই মাদক ব্যবসায়ী, এই ছিনতাইকারী, এই ভূমিদস্যুরা এবং অপরাধী চক্র ভেঙে তছনছ হয়ে যাবে। তাই বলি প্রশাসনকে সহায়তা করেন এবং তাদের পাশে থাকুন এবং আমরাও প্রশাসনের পাশে থাকবো, সহায়তা করবো ইনশাল্লাহ। মাদক নির্মূল হোক এই দেশ থেকে, আমরা এটা চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য, আমাদের সন্তানের জন্য একটি মাদক মুক্ত আমরা দেশ দেখতে চাই, মাদক মুক্ত একটি জেলা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ।